হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরা থেকে নতুন 8টি জব রিক্রুটমেন্ট সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। ঠিক আছে? ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, যারা এখনো চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এখনো জয়েন করোনি, অবশ্যই জয়েন করে ফেলবে। লিংক আমি ভিডিওর ডিসক্রিপশন এবং ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি সেখানে গিয়ে লিঙ্কটাতে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে অবশ্যই জয়েন করে ফেলবেন। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই জয়েন করে ফেলবেন। চলো বন্ধুরা, আর সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করি। বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে একজন ল্যাব টেকনিশিয়ান এবং একজন মার্কেটিং কোঅর্ডিনেটর এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে? টোটাল 2টি পোস্ট দেওয়া হয়েছে। তো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে এক্সপিরিয়েন্সের মধ্যে চাওয়া হয়েছে যে পাস্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অর মার্কেটিং আর আর্জেন্টলি রিকোয়ার্ড ফর এ ডায়াগনস্টিক সেন্টার লোকেটেড। ঠিক আছে? কোথায় লোকেশন এই ডায়াগনস্টিক সেন্টারের? হাপানিয়া, আগরতলা, ত্রিপুরা। ঠিক আছে? তো স্যালারি আপনাদের কথাবার্তার মাধ্যমে আপনাদের নির্ধারিত করা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টের জন্য, ঠিক আছে, কল করার জন্য আপনাদের যে সময়সীমাটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে দুপুর 1টা থেকে রাত্র 9টার মধ্যে আপনারা এখানে ফোন কলটা করবেন। নাম্বারটা দেওয়া হয়েছে। যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই যত তাড়াতাড়ি পারেন যোগাযোগটা করে নেবেন। চলো বন্ধুরা, এখন চলে যাই তারপরে বিজ্ঞপ্তির মধ্যে। তো তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন একটি বাণিজ্য প্রতিষ্ঠানের জন্য ভদ্র ড্রাইভার চাই। ঠিক আছে? ড্রাইভার পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে এবং দক্ষ কাজের লোক আবশ্যক। ঠিক আছে? এখানে 2টি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে ড্রাইভার আর একটা হচ্ছে দক্ষ কাজের লোক। আগ্রহীরা যোগাযোগ করুন এই নম্বরে। নাম্বারটা দেওয়া হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই যোগাযোগটা করে নেবেন। যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি। ঠিক আছে? তারপরে বিজ্ঞপ্তির দিকে আমরা চলে যাই। তো তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন আগরতলা শহরে প্রাণকেন্দ্রে বই খাতা কাগজের দোকানের জন্য। ঠিক আছে? এখানে একটা বই খাতা কাগজের দোকানের শপে কর্মচারী এখানে নিয়োগ করা হচ্ছে। মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। 2টি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। যে কোনো একটির মধ্যে আপনারা যোগাযোগ করে আপনারা বাকি বিষয়টা জেনে নেবেন। ঠিক আছে? তারপরে বিজ্ঞপ্তির দিকে আমরা চলে যাই। তো তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন ফিমেল স্টাফ প্রয়োজন। এখানে শুধু মহিলা তারা এপ্লাই করতে পারবেন, পুরুষ তারা এখানে এপ্লাই করতে পারবেন না। ঠিক আছে? স্মার্ট কম্পিউটারে কাজ জানা ফিমেল রিসেপশনিস্ট স্টাফ প্রয়োজন আগরতলা একটি প্রতিষ্ঠিত ডাক্তারের চেম্বারে। ঠিক আছে? এখানে ডাক্তারের চেম্বারের মধ্যে এখানে রিসেপশনিস্ট পদে এখানে একজন ফিমেল স্টাফ এখানে নিয়োগ করা হচ্ছে। যোগাযোগের নাম্বারটা আপনাদের জন্য দেওয়া হয়েছে। যারা ইচ্ছুক প্রার্থীরা রয়েছেন অবশ্যই এই ফোন নাম্বারে যত তাড়াতাড়ি পারেন কলটা করে নেবেন। ঠিক আছে? তারপরে বিজ্ঞপ্তির দিকে আমরা চলে যাই। তো তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর অ্যান্ড এসি টেকনিশিয়ান ফর কেরিয়ার এসি সার্ভিস আগরতলা। ঠিক আছে? এখানে কম্পিউটার অপারেটর প্লাস এখানে টেকনিশিয়ান এসি টেকনিশিয়ান পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। কোথায়? আপনাদের এখানে যে কেরিয়ার এসি সার্ভিস, ঠিক আছে, আগরতলার মধ্যে নিয়োগটা করা হচ্ছে। আপনাদের জন্য ফোন নাম্বারটা দেওয়া হয়েছে। যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই যোগাযোগটা করবেন। খুবই তাড়াতাড়ি যোগাযোগটা করে নেবেন। ঠিক আছে? এই হলো নাম্বারটা। তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে থেকে খেয়ে মুদির দোকানের কাজ করার জন্য লোক চাই। বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। যোগাযোগের জন্য এখানে 2টি নাম্বার দেওয়া হয়েছে। যে কোনো একটি নাম্বারে আপনারা যত তাড়াতাড়ি পারেন যোগাযোগটা করে নেবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছ এখানে একটি সরকারি দপ্তরে 1 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে আর্চারি কোচ পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। একটি পোস্ট দেওয়া হয়েছে, ক্যাটাগরি দেওয়া হয়েছে ওপেন টু অল, আর আপনাদের স্যালারি হতে যাচ্ছে 45,000 টাকা পার মান্থ ফিক্সড স্যালারি। ঠিক আছে? তো বাকি ইনফরমেশন কি দেওয়া হয়েছে আমি খুবই শর্টে আমি আপনাদের সামনে এখন আলোচনা করে দিচ্ছি। তো এখানে আপনাদের যে পোস্টিংটা হবে সেটা আমি আপনাদের বলে দিই। তো এখানে আপনাদের পোস্টিংটা হবে দা সিপাহীজলা ডিস্ট্রিক্ট ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্ট অফিস। ঠিক আছে? স্পোর্টস অফিস। এখানে আপনাদের অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। 1 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের এখানে নিযুক্তিটা হবে। আর এখন হচ্ছে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে দেখতে পাচ্ছ এখানে আপনাদের ডিজায়ারেবল এবং প্রেফারেবল 2টি ক্রাইটেরিয়া এখানে আপনাদের দেওয়া হয়েছে। এটা আপনারা পরে নেবেন। আপনাদের এজ লিমিট দেওয়া হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনাদের এজ লিমিট দেওয়া হয়েছে আপনাদের 18 থেকে 40 বছরে আপনাদের এজ লিমিট হতে হবে। আর 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে SC/ST ক্যান্ডিডেটদের জন্য। এখানে ডেটটা রাখা হয়েছে এত তারিখ থেকে আপনাদের এজটা কাউন্ট করা হবে। ঠিক আছে? তো আপনাদের এখানে সিলেকশন প্রসেসের মধ্যে দেওয়া হয়েছে আপনাদের 2টি সিলেকশন প্রসেস দেওয়া হয়েছে। একটা হচ্ছে আপনাদের ইন্টারভিউ আর একটা হচ্ছে আপনাদের রিটেন এক্সামিনেশন। তো আপনাদের যে রিটেন এক্সামিনেশনটা, তো রিটেন এক্সামিনেশনের যে সিলেবাসটা,
তো রিটেন এক্সামিনেশন সিলেবাসটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে, এটা আপনারা পরে নেবেন, ঠিক আছে। তো আর ইন্টারভিউ হবে, রিটেন এক্সামিনেশনটা হবে ওএমআর বেসড, এমসিকিউ টাইপ। আর আপনাদের যে ইন্টারভিউ এবং রিটেন এক্সামিনেশনের ডেট এবং টাইম এগুলি আপনাদের পোস্ট অর কুরিয়ার অর ইমেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এখানে ৩টা অপশন দেওয়া হয়েছে, এই ৩টা অপশনের থেকে যেকোনো একটি অপশনের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে যে আপনাদের রিটেন এক্সামিনেশনের ডেট এবং ইন্টারভিউ ডেট এবং টাইম কত তারিখ হতে যাচ্ছে। এখন হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস, সেটা আমি আপনাদের বুঝিয়ে দিই। তো অ্যাপ্লিকেশন প্রসেসে আপনারা উপরে অবশ্যই দেখতে পেরেছেন আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট একটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা বানিয়ে ফেলবেন, তারপর হচ্ছে আপনারা সাবমিট কোথায় করবেন আর কিভাবে করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের যে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল আপ করে আপনাদের ডকুমেন্ট এবং টেস্টিমোনিয়াল, তার সাথে ২ রিসেন্ট কপি অফ পাসপোর্ট সাইজ ফটো, এগুলি নিয়ে আপনাদের যে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসটাতে দেওয়া হয়েছে, সেখানে গিয়ে আপনাদের ২২/১০/২০২৫ থেকে ১২/১১/২০২৫ এর মধ্যে আপনাদের সাবমিট করতে হবে আপনাদের সবগুলো ডকুমেন্ট, প্লাস আপনাদের অ্যাপ্লিকেশন, প্লাস টেস্টিমোনিয়াল, প্লাস এখানে আপনাদের ২ কপি পাসপোর্ট সাইজ ফটো, এগুলি নিয়ে আপনাদের সাবমিট করতে হবে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, ঠিক আছে। টাইমটাও দেওয়া হয়েছে কত তারিখ, টাইমটাও দেওয়া হয়েছে কত থেকে কতটার মধ্যে, ১১টা AM থেকে ৪টার মধ্যে আপনারা আপনাদের ডকুমেন্ট, আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন, ঠিক আছে। টাইমটাও দেওয়া হয়েছে। বন্ধুরা এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছ যে জওহর নবোদয়া বিদ্যালয়া রামচন্দ্র ঘাট খোয়াই ত্রিপুরা, এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে টিজিটি পিইটি ফিমেল, ঠিক আছে, নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সি দেওয়া হয়েছে একটি, এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন এখান থেকে এতটুকু পর্যন্ত মেনশন করে দেওয়া হয়েছে, এটা বন্ধুরা আপনারা পরে নেবেন। আর এখানে স্যালারি দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে ৪০,৬২৫ টাকা, এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে পার মান্থ স্যালারি। এখন হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে 50 ইয়ার্স। আর এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা সেটা আমি আপনাদের বুঝিয়ে দিই। তো অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে বলে দেওয়া হয়েছে আপনাদের একটা বায়োডেটা বানাতে হবে, ঠিক আছে। তার সাথে আপনাদের যত ধরনের অরিজিনাল ডকুমেন্ট আছে সবগুলির ফটোকপি, প্লাস একটা রিসেন্ট কালার ফটোগ্রাফ, ঠিক আছে, একটা রিসেন্ট কালার ফটোগ্রাফ নিয়ে আপনাদের ৪/১১/২০২৫ ১১টার সময় পৌঁছে যেতে হবে স্কুলে, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস। আপনাদের ইন্টারভিউর সময় আপনাদের যত ধরনের ডকুমেন্ট সবগুলি সেখানে রাখা হবে, ঠিক আছে। আপনারা ইন্টারভিউর সময় আপনারা সব ধরনের ডকুমেন্টস আপনাদের বানিয়ে, সব ধরনের ডকুমেন্টস আপনাদের সঙ্গে করে নিয়ে চলে যাবেন, ঠিক আছে। বায়োডেটা, ওরি সবগুলি ডকুমেন্টস, প্লাস এখানে আপনাদের রিসেন্ট কালার ফটোগ্রাফ, ঠিক আছে। তো বন্ধুরা এটাই ছিল আজকের দিনের শেষ বিজ্ঞপ্তি। যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।